566 এডির সেই সকাল কোনো সাধারণ সকাল ছিল না। হিজাজের তপ্ত মরুভূমিতে শীতল হাওয়া বইছিল, যেন মনে হচ্ছিল কায়নাত, সৃষ্টিজগৎ নিজের শ্বাস থামিয়ে কোনো মহান ব্যক্তিত্বের অপেক্ষা করছিল। মক্কার সেই পাথুরে গলিগুলোতে, যেখানে চারদিকে পাথরের মূর্তির পাহারা ছিল, সেখানে বনু হাসিমের ঘর একটি উজ্জ্বল প্রদীপের মতো জ্বলজ্বল করছিল। এটি সেই পরিবার ছিল যারা কড়া রোদেও তৌহিদ, একত্ববাদের ছায়া ছাড়েনি। জনাব আসাদ ইবনে হাসিমের ঘরে খুশির বার্তা এল। এক ছোট্ট শিশু যখন তার চোখ মেলল, তখন মানুষ দেখল যে সেই চোখে এমন এক চমক ছিল যা নক্ষত্রকেও হার মানায়। মা মমতা দিয়ে চুমু খেলেন, আর বাবা গর্ব করে নাম রাখলেন ফাতিমা। এই নাম শুধু একটি পরিচয় ছিল না, বরং আগামীর সময়ে মায়েদের মা হবার একটি লক্ষণ ছিল। মক্কার অন্য শিশুরা যখন গলিতে মাটির ঘর বানাত আর মাটির পুতুল নিয়ে খেলত, তখন ছোট্ট ফাতিমা নিজের ঘরের উঠানে বসে আকাশের উচ্চতার দিকে তাকিয়ে থাকত। তার শৈশব সাধারণ মেয়েদের মতো ছিল না। যখন তার বান্ধবীরা গয়না আর কাপড়ের কথা বলত, তখন ফাতিমা তার দাদা জনাব হাসিমের মহত্বের গল্প শোনার জিদ ধরত। তিনি প্রায়ই তার দাদার হাত ধরে কাবার দিকে ইশারা করতেন। তার ছোট্ট হৃদয়টি সেই কালো পর্দার ঘরটির দিকে এমনভাবে টানত, যেমন লোহা চুম্বকের দিকে। দাদাজান, এই যে সামনের কালো ঘরটি, যার চারদিকে মানুষ ঘোরে, এটি কার? এর দেওয়ালগুলো থেকে কেন আমার আপন অনুভূতি হয়? দাদা তাকে কোলে তুলে নিতেন আর তার কপাল চুমু খেয়ে বলতেন, আমার মা, এটি আল্লাহর ঘর। এটি সেই পবিত্র স্থান যেখান থেকে আমাদের মনের ইচ্ছা আসমান পর্যন্ত পৌঁছায়। যখন দুনিয়া সৃষ্টি হয়েছিল, তখন ফেরেশতারা এখানে ইবাদাত করেছিল। তারপর যখন নুহের তুফান এলো, তখন দুনিয়া ডুবে গেল। এরপর আল্লাহর হুকুম এলো আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তিনি তার কলিজার টুকরো হজরত ইসমাইল আলাইহিস সালামের সাথে মিলে সেই পুরানো ভিত্তিগুলোই আবার খুঁজে বের করলেন এবং একে নতুন করে নির্মাণ করতে শুরু করলেন। বাবা একটি মজার ঘটনা শোনালেন। মা, যখন কাবার দেবাল উঁচু হতে লাগল আর হজরত ইব্রাহিমের হাত উপরে পৌঁছাচ্ছিল না, তখন আল্লাহ তার মুশকিল আসান করে দিলেন। হজরত ইসমাইল একটি পাথর নিয়ে এলেন। যেমনই ইব্রাহিম তার উপর দাঁড়ালেন, সেই পাথরটি আল্লাহর হুকুমে উপরে নিচে নড়াচড়া করতে লাগল। সেই কঠিন পাথরটি ইব্রাহিমের পায়ের নিচে মোমের মতো নরম হয়ে গেল এবং তার মুবারক পায়ের ছাপ নিজের বুকে গেঁথে নিল। আজও সেই পাথর মাকামে ইব্রাহিম নামে সেখানে উপস্থিত আছে। যখন নির্মাণ শেষ হল, তখন আল্লাহর আওয়াজ এলো, হে ইব্রাহিম, মানুষকে ডাকো। তো ইব্রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি এই ধুধু মরুভূমিতে কাকে ডাকব? আমার আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাবে কিভাবে? আল্লাহ ফরমালেন, ইব্রাহিম, তুমি ঘোষণা করো, আওয়াজ পৌঁছানো আমার কাজ। ফাতিমা, যখন ইব্রাহিম ডাক দিলেন, তখন দুনিয়ার প্রতিটি কোণ থেকে এবং কেয়ামত পর্যন্ত আগত প্রতিটি রূহ জবাব দিল, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, আমি হাজির হে আমার আল্লাহ। জনাব আসাদ ফাতিমার চোখের দিকে তাকিয়ে বললেন, মা, সেই যে লাব্বায়েকের আওয়াজগুলো ছিল, সেগুলো সেই রূহদের ছিল যারা যুগ যুগ ধরে এই ঘরের তাওয়াফ করার জন্য ছটফট করছিল। এই গল্প শুনে ফাতিমা বিনতে আসাদের চোখে এক অদ্ভুত আকর্ষণ আর চমক চলে এলো। তিনি বুঝতে পারলেন যে তার আর কাবার সম্পর্ক শত বছর পুরানো। এখন ফাতিমার প্রতিটি দিন কাবার তাওয়াফ দিয়ে শুরু হতো। তিনি ভিড় থেকে আলাদা হয়ে কাবার দেওয়াল স্পর্শ করতেন এবং এমন এক দোয়া চাইতেন যা তার আগে কেউ চায়নি। হে আমার আল্লাহ, হে ইব্রাহিম ও ইসমাইলের খোদা, আমাকে সেই নসিব দান করো যা তুমি কেয়ামত পর্যন্ত কোনো নারীকে দাওনি। আমাকে সেই মর্তাবায় আসীন করো যেখানে আমার গর্ভ তোমার নিদর্শনগুলোর কেন্দ্রে পরিণত হবে। সেই মাসুম ফাতিমা জানতেন না যে তার সেই মিন্নতি আরশের পর্দা চিরে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সময় কাটল এবং ফাতিমা যৌবনের সেই ধাপে পৌঁছালেন যেখানে তার পবিত্রতার চর্চা পুরো আরবে ছিল। তার বিয়ে মক্কার সর্দার এবং বনু হাসিমের ভিত্তি হজরত আবু তালিব আলাইহিসসালামের সাথে হল। জনাব আসাদ গর্ব করে বললেন, আমার মেয়ের জন্যে সর্দারের প্রস্তাব এসেছে, আমি গর্বিত। একবার আরব সফরের সময় এক পুরনো সন্ন্যাসী রাহিবের সাথে তার দেখা হল। সেই সন্ন্যাসী যখন ফাতিমা ও আবু তালিবকে দেখল, তখন তার চোখে বিস্ময়ের প্রদীপ জ্বলে উঠল। সে সুসংবাদ দিল,
আবু তালিব, তোমাদের বংশ থেকে সেই মহান সত্তা জন্ম নেবেন যিনি আল্লাহর ওয়ালি হিসেবে পরিচিত হবেন। ফাতিমার হৃদয়ে সেই পুরনো কথাগুলো তাজা হয়ে উঠল। তিনি অনুভব করলেন যে তিনি কোনো মহান ব্যক্তিত্বের জননী হতে চলেছেন। তারপর এক রাতে ফাতিমা একটি স্বপ্ন দেখলেন। একটি লোহার উজ্জ্বল তলোয়ার তার শরীর থেকে বের হল এবং আকাশের উচ্চতা স্পর্শ করে চারদিকে আলো ছড়িয়ে দিল। তিনি ভয় পেয়ে জেগে উঠলেন, কিন্তু তার হৃদয়ে এক প্রশান্তি ছিল। সেই তলোয়ার কোনো সাধারণ তলোয়ার ছিল না, সেটি জুলফিকারের আগমনের সংকেত ছিল। ১৩ই রজবের দিন কাছে ছিল। ফাতিমা বিনতে আসাদ কাবার তওয়াফ করছিলেন। হঠাৎ তিনি প্রসব বেদনা অনুভব করলেন। তিনি কাবার দেয়ার ধরলেন এবং ফরিয়াদ করলেন, হে আমার আল্লাহ, আমি ইব্রাহিমের দিনের ওপর আছি। আমি প্রতিটি সেই রাসূলের ওপর ঈমান রাখি যারা তোমার পক্ষ থেকে এসেছে। এই সন্তানের উসিলায় যে আমার গর্ভে আছে এবং আমার সাথে কথা বলে, আমার মুশকিল সহজ করে দাও। এখনও তার কথা শেষ হয়নি, অমনি দুনিয়া এক মোজেজা, অলৌকিক ঘটনা দেখল। কাবার সেই কঠিন দেয়াল, যে জায়গাকে মুস্তাজার বলা হয়, সেটি কোনো রেশমি পর্দার মতো ফেটে গেল। ভেতর থেকে এক অত্যন্ত প্রশান্তিময় আসমানি আওয়াজ এলো, ফাতিমা, এসো, ভেতরে চলে এসো। ফাতিমা সেই আওয়াজ শুনে ভেতরে দাখিল হলেন। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, যাদের মধ্যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবও ছিলেন, তারা পাথর হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। তারা দৌড়ে কাবার দরজায় চাবি লাগালেন, জোর দিলেন, কিন্তু দরজার তালা খুলল না। দৌড়ে দৌড়ে দেয়ালের কাছে গেলেন। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলেন না। মনে হচ্ছিল যেন দেয়াল কখনো ফাটেইনি। দৌড়াতে দৌড়াতে আবু তালিবের কাছে গেলেন। আবু তালিব হেসে বললেন, চিন্তা করো না, যিনি ডেকেছেন তিনিই হেফাজত করবেন এবং তিনিই ফেরত পাঠাবেন। ভেতরে কাবায় ফাতিমা বিনতে আসাদ একা ছিলেন না। হঠাৎ তিনি ৪ জন নারীকে দেখতে পেলেন, যাদের হাতে জান্নাতি ফল ছিল। একজন নারী বললেন, মা, ঘাবড়ে যেও না, আমি হাওয়া, তোমার মা। দ্বিতীয়জন বললেন, আমি সারা, ইব্রাহিমের স্ত্রী। তৃতীয়জন বললেন, আমি আসিয়া। এবং চতুর্থ নারী, যার চেহারায় এক অনন্য নূর ছিল, তিনি বললেন, আমি মরিয়ম, ঈসার মা। ফাতিমা, আমার যখন ব্যথা হয়েছিল তখন আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার হুকুম হয়েছিল, কারণ সেটি ইবাদাতখানা ছিল। কিন্তু তুমি সেই মহান নারী, যাকে খোদা নিজের ঘরের ভেতরে ডেকেছেন। ৩ দিন পর্যন্ত ফাতিমা বিনতে আসাদ খোদার মেহমান ছিলেন। তিনি দুনিয়ার খাবার নয়, বরং জান্নাতি নেয়ামত আহার করেছিলেন। সেই কাবা, যা মানুষের জন্যে কেবলা ছিল, তা আজ ফাতিমার জন্যে আতুরঘর হয়ে গিয়েছিল। ১৩ই রজবের সেই পবিত্র সন্ধ্যা। মক্কার আকাশে সূর্য ডুবছিল, কিন্তু কায়রাতের অণুপরমাণুতে এক অদ্ভুত কম্পন ছিল। পাহাড়ের চূড়াগুলো নত হয়েছিল, বাতাস তার গতি থামিয়ে দিয়েছিল, এবং মালাইকা, ফেরেশতারা আসমান থেকে জমিনের দিকে উড়ে আসছিলেন। আজ দুনিয়ার বাহ্যিক সূর্য ডুবছিল, কিন্তু কাবার হৃদয় থেকে সেই সূর্য উদিত হতে চলেছিল, যা কিয়ামত পর্যন্ত সব অন্ধকারকে চিরে দেবে। ৩ দিন ধরে কাবার দেয়াল বন্ধ ছিল। পুরো মক্কা বিস্ময় ও ভয়ের সাথে সেই মুস্তাজারের দেয়ালের দিকে তাকিয়েছিল। তখনই এমন এক গর্জন শোনা গেল, যা কোনো মানুষের কান আগে কখনো শোনেনি। আল্লাহর ঘর কেঁপে উঠল এবং সেই পুরনো ফাটলটি আবার খুলে গেল। কাবার ভেতরে, যেখানে যুগ যুগ ধরে শুধু খোদার জ্যোতি ছিল, সেখানে আজ ফাতিমা বিনতে আসাদের কোলে সেই শিশুটি ছিল, যাকে আলী নামে চেনা হয়। সব কিছু সত্য, এমন এক সুর যা কাবার দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখনই পরিবেশে এমন এক প্রতাপশালী আওয়াজ গুজে উঠল, যে চারদিকে নূর আর নূর ছড়িয়ে পড়ল। হে ফাতিমা, এর নাম আলী রাখো। আমি একে আমার নাম আল আলী থেকে, অর্থাৎ সুউচ্চ ও মহান থেকে দান করেছি। আমি একে আমার ইলমে গায়েব দিয়ে নওয়াজিশ করেছি। এ সেই ব্যক্তি, যে আমার ঘরের ছাদ উপর দাঁড়িয়ে মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করবে এবং তাওহীদকে সাধারণ করবে। ফাতিমা বিনতে আসাদ মুচকি হেসে নিজের আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি সেই নসিব পেয়েছিলেন, যা কিয়ামত পর্যন্ত কোনো নারী পেতে পারে না, আল্লাহর ঘরে জন্ম নেওয়া প্রথম এবং শেষ ওয়ালির মা। ভিডিওটি পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের দোয়ায় এই সফরের আসল শক্তি।